শুনুন কি বলছে, কত শিক্ষণীয় কথা। আচ্ছা বলুন তো, পতিব্রতা রমণী স্বামীর কথা শুনে পাতালে প্রবেশ করতে চায়, তাহলে কোন স্তরের কথা? মাটিটাকে ভাগ হয়ে যেতে বলে। কিভাবে বলে? মাটি ভাগ করতে গেলে তো কোদাল চালাতে হবে, তাই না? তাহলে ভাগ হবে না, হবে কি? কি ভুল না? বা করা ওদের তাপে ঠাকুর হবে, তখন ভাগ হবে, তাই না? আর এখানে মেয়েরা কি করে? স্বামীর কথা শুনে আর পায়ের নখ দিয়ে এইরকম মাটিটাকে ছেদন করতে থাকে, টানতে থাকে। তারপর আমাদের কি হয়? রক্ত হয়ে যায়, তারপর আস্তে আস্তে ঠাকুর হবে। তাই বলছে দ্বিধা হয়ে না তোমাদের। তাহলে কি কথা বলেছেন কৃষ্ণ, যার জন্য তারা পাতালে প্রবেশ করতে চাইছে? শুনলে অবাক হয়ে যাবে। ভাগবত বলছে, যা আপনার সামনেও কখনো আপনাকে বলবে, বলেনি বা বলবে, আপনার সামনে বলেনি, আমার সামনে আমাকে বলেনি। আমরা তিনজন একই কিন্তু, আমরা তিনজনে কিন্তু স্বামীর ঘর করি, এবার আমাদের স্বামী ডালমন্দ করে, তখন এই কথা বলেন। কি কথা? প্রিয়ন্তে মণি জন্তুবা। কথার অর্থ হলো, স্বামী তার স্ত্রীকে বলছে, দেখো তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো আমি জানি, কিন্তু তোমার ভালোবাসা আমি অবাক হই না। ওনার কাছে না ভালোবাসা অবাক হয়ে যায়, এত ভালোবাসো, আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি আমাকে এত ভালোবাসা পেয়েছো বললে। তারপর স্বামী বলছে, আমি অবাক হই না। কেন? কারণ হলো, তোমার মতো ভালোবাসা, তোমার মতো ভালোবাসা আমি এই গ্রামে যে কুকুরগুলো আছে না, এই কুকুরগুলোর কাছ থেকেও পাই। এবার বলুন, আপনার স্ত্রী হয়ে কি করবে? স্বামীর মুখে যদি শুনে যে গ্রামের কুকুরগুলো যে ভালোবাসে আর আপনার ভালোবাসা সমান, কি মনের অবস্থা কেমন হবে? মনে রাখেন, এই কথাগুলো আমি খুব সহজ করে গোটা বাংলায় বলছি বলে ভাববেন না যে অসিদ্ধান্ত কথা, ভাগবতের কথা। তবে ভাগবত তো এইভাবে বাংলা ভাষায় বলেনি, ওখানে লিখেছে প্রিয়ন্তে মণি জন্তুবা। কথার অর্থ, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ যদি গ্রামে থাকে, শাস্ত্রজ্ঞ ভক্ত বৈষ্ণব যদি গ্রামে থাকে, তার কাছে গিয়ে বলুন এই ভাগবতের প্রিয়ন্তে মণি জন্তুবা শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী কবিদের দেখে কথার অর্থ কি এই? হ্যাঁ, তার মানে জন্তু জানোয়ারের কাছ থেকে আমি ভালোবাসাটা পাই, তোমাদের ভালোবাসায় আমি অবাক হই না। এরপরও সেখানে দাঁড়িয়ে আছে, গোবিন্দের দিকে তাকিয়ে আছে, তারপরও গোবিন্দ একটা কথা বললেন, সেই কথাটা আবার শিক্ষণীয় কথা। এই বিরোহের মধ্যে শিক্ষা আছে কিরকম? শ্রবণা দর্শনা ধ্যানাময়ী ভবনং কীর্তনা তত সম্মিকর্ষেণ প্রতিজাত ক্রিয়া। অর্থ, শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের বলছে, তোমরা যে আমায় ভালোবাসো আমি জানি, আমি বুঝি, তবে তোমাদের কাছ থেকে এই ভালোবাসা আশা করি না যে ভালোবাসায় ধর্ম সর্ব জলাঞ্জলি দিতে হয়। আর তোমরা এই রাতের অন্ধকারে গভীর অরণ্যের পথ ধরে নারী জাতি এখানে এসেছো, শোনো কেন এসেছো আমি জানি। যে যাকে অন্তর থেকে ভালোবাসে না, সে তাকে সবসময় কাছে পেতে চায়। কেন? তার কাছে পেলে সুখ হয়। আমি তোমাদের বলি, আমাকে কাছে পেলে যে সুখ, তার থেকে অধিক সুখ হয় যারা দূরে থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে বলছে, এই শিক্ষাটা আপনাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। বলছে আপনারা তোমার কাছে আসতে চাইছেন, কিন্তু আমার কাছে এলে যে সুখ, তার থেকে অধিক সুখ আর দূরে থেকে কৃষ্ণ কথা শ্রবণ। তারপর কি বলছে? দর্শনা ধ্যানাময়ী। এখানে দুটো কথা একসাথে জড়িয়ে আছে, ধ্যানের মধ্য দিয়ে দর্শন। তাই কৃষ্ণ বলছে ভগবান শ্রীমুখে, হে বৈষ্ণব, আমাকে কাছে পেলে যে সুখ, তার থেকে অধিক সুখ হয় যারা দূরে থেকে ধ্যানের মধ্য দিয়ে আমাকে দর্শন করে। তারপর বললেন ভবহনু কীর্তনা, অর্থাৎ
আমার নিকটে যে সুখ তার থেকে অধিক সুখ হয় যারা দূরে থেকে আমার কথা প্রসঙ্গ নিয়ে মানে কৃষ্ণ কথা নিয়ে কীর্তন করে, সেই সুখ আমার নিকটে এলে হয় না। যার জন্য বলছে ন তথা সন্নিকর্ষে না, সংস্কৃত ভাষায় বলছে ন তথা সন্নিকর্ষে না, সেই সুখ আমার নিকটে এলে হয় না। প্রতিজাত তত গৃহান, সংস্কৃত ভাষায় বলছে প্রতিজাত তত গৃহান, বাংলা ভাষায় বলছে ঘরে নবমী ঘরে যান। আচ্ছা বলুন তো, স্বামী যদি বারবার স্ত্রীকে বলে চলে যাও চলে যাও চলে যাও যাও চলে যাও, বারবার দিন চলে যাও চলে যাও বলে কে যায় বলুন তো? দুটো কথা একটা বলার আছে, শিক্ষণীয়। চলে যাও বললে বর্তমানে 2024 সালে অনেক মেয়েরা ঘর ছেড়ে চলে এসেছে, চলে যায়। কি বলে যায় জানেন? কি মনে করো কি মনে করো কি তোমার কাছে আমার কোনো মূল্য নাই বলে কি আর 10টা ছেলে ছেলে মূল্য নাই? হ্যাঁ, কি ভাবো কি? হ্যাঁ, তুমি আমার রূপে মোহিত না হও, আরে বাবা 10টা ছেলে জানো আমি পথে হেঁটে গেলে পরে তোমাদের তাকিয়ে থাকি, চোখ ফেরাতে পারে না। আর তুমি কত দৃষ্টি নাই, হ্যাঁ তুমি তো ভালোবাসাই জানো না। চললাম, হ্যাঁ ঠিক আছে, তোমার মতো তুমি দেখো, আমি আমার মতো চলছি। সেই গেল, কে গেল? কে গেল? যে দিতে পারে না সেই গান, যে দিয়ে দেয় সে স্বামীর কাছে দাঁড়িয়ে বলে তুমি আমাকে বারবার বাড়ি থেকে চলে যেতে বলো, কি করে যাবো? দেওয়া জিনিস কখনো ফেরত নেওয়া যায় না, তাই তুমি যতই তোমার কাছেই থাকবে। ভাগ্য বলে একই কথা, বারবার যখন বলছে ফিরে যাও ফিরে যাও, তখন কবিরা বলছে শোনো বন্ধু, দেওয়া জিনিস কখনো ফেরত নেওয়া যায়? আমরা তো চিত্রটাকে সংস্কৃত করেছি তোমার পথ করতে, তা তুমি যদি বা পথটা ফেলে রেখেছি, তোমার ইচ্ছা করে তুমি গ্রহণ করতেও পারো না করতে পারো, কিন্তু আমরা যে সিদ্ধান্ত নিয়ে ঘর ছেড়েছি, আমরা ঘরে যাবো না, ঘরে যাবো চলা
শ্লোকটা আছে দাসবন্ধু রচনা, সেই শ্লোকটা ধরেই কিন্তু বন্ধুদাসের পড়ানো বন্ধুদাস আরো সহজ করে বলে দিলেন। সভাটি কেমন হয়েছে দেখে মনে হচ্ছে দুটি কৃষ্ণের মাঝে এক গোপী, কখনো মনে হচ্ছে না দুটি গোপীর মাঝে এক কৃষ্ণ, আবার কখনো হচ্ছে না এক কৃষ্ণ এক গোপী, আর মধ্যস্থলে রাধা কৃষ্ণ। কৃষ্ণ এক থেকে রাসস্থলিতে এই লীলায় এক থেকে বহু হয়েছে। কৃষ্ণ জানে আমি এক থেকে বহু হলাম, কিন্তু যাদের কাছে কৃষ্ণ দাঁড়িয়েছে গোপীদের কাছে সেই সখীরা কিন্তু জানে না এক কৃষ্ণ বহু কৃষ্ণ হয়েছে। তারা জানে কৃষ্ণ এক, সে আমার নিকটে আছে। হরে কৃষ্ণ। অপূর্ব সমাজ ঘুরে ঘুরে নাচিছে আজকে আমি বলেছিলাম কীর্তনিয়া কেন্দ্রিক রাসলীলা। আজকে রাসলীলা হলো আমাদের এই মন্দির ভাগে প্রভুজি রয়েছে, তাই না? দেখুন কত ভালো ভালো গান আমরা গাই, না তাই না? গানগুলো শুনি, কিন্তু শুনি গান, কিন্তু সে অনুভব কোথায়? প্রভুজি প্রভুজি তুমি চন্দন পানি। কোন একটা ছেলে মেয়েকে বলুন এখনকার দিনে এই গানের অর্থটা কি বলে দেবে, কিন্তু রাসলীলায় যখন বক্তা নৃত্য করছে, বক্তা রাসলীলায় যখন একদম নায়ক কৃষ্ণের মতো ভঙ্গিমা নিয়ে করছে, তখন হচ্ছে তখন সেও আনন্দ পাচ্ছে, কিন্তু সে বলছে না এই জন্য দেবো না। আপনার তো সমান, কৃষ্ণ তো পরম ব্রহ্ম ভগবান, আপনি তার মতো হয়ে গেলেন, তাহলে তার চরণে তো আমরা তুলসী দিই নিত্য ওখানে বসে, তাহলে আপনার পায়ের মধ্যে তুলসী পাতা দিই। কি আপত্তি কোথায়? আপত্তি আছে? আসতে কি ভেবেছেন কখন এইভাবে বসে ভাবুন, কান গরম করে দেবো এমন কথা বলবো, কানটা গরম হয়ে যাবে। আমরা আবেগে চলছি। আমি কি জানি না কৃষ্ণ হয়ে দাঁড়াতে কৃষ্ণ কি ভঙ্গিমায় দাঁড়িয়েছে জানি না, নকল করতে পারি না। যতক্ষণ কীর্তন হলো একবার কৃষ্ণ হয়েছি বলতে পারবে কেউ কৃষ্ণ সেরেছি? চূড়া দিয়েছেন, চূড়া করি কেন? এগুলো স্থান মহিমা। এই চূড়া যদি আমি আজকে এই গ্রামের আশেপাশে কোথাও যদি স্টেজ করে বা পরিষেবা করে যদি হতো, হ্যাঁ, সেখানেও যদি চূড়া পড়তাম তা তো আমার দোষ হতো না। কিন্তু যেখানে রচনদাস ঠাকুরের প্রতিষ্ঠিত পাঠ বাড়ি, যেখানে বিগ্রহ নিত্য সেবা পাঠ, সেটা তার সামনে চূড়া পড়ে দাঁড়িয়ে যদি কীর্তন করি, তাহলে ভগবানেরই অমর্যাদা। আপনাদের এইভাবে কেউ কখনো কোনো বক্তা খুলে বলেনি, কোন বক্তা খুলে বলেনি, বলবেও। ওই যে বললাম দেখার একটা সৌন্দর্য আছে, এখন আপনি চূড়াটা করে দিন না, এখন আমি যা দেখতে আপনি একটু মানে একদম বেরিয়ে যাবেন ভালো দেখতে, তারপর যদি একটু অঙ্গভঙ্গিমা করি আরো ভালো লাগবে। কিন্তু এরকম ভালো লাগার পথ নয়। এই পথটা কেমন জানেন? এটা ওই আলুর চপ আর বেগুন নয়, এটা হলো সুক্তা। সবাই পছন্দ করে। মাও যদি ছেলের পাতে দেয়, ছেলেও মায়ের দিকে বক্র দৃষ্টিতে তাকায়, এই দেখেছো এই রোজ রোজ এগুলোই খেতে হবে, সুক্ত হ্যাঁ এগুলো তো খাওয়া সুক্ত দেখলে। মা ছেলেকে দিল, ছেলে বক্র দৃষ্টিতে মাকে ধমক দিয়ে বলছে এগুলো খাওয়া। হ্যাঁ মনে রাখবেন, সুক্তা সবাই পছন্দ করে না, কেউ কেউ ভালোবাসে। আর চপ আর বেগুনি দেখুন একাধারে সবাই ভালোবাসে, এটা দৃষ্টান্ত। তেমনি এই পথে যেটা প্রকৃত না সেটা হচ্ছে সুক্তা, সেটা চটকধারী কিছু না, মনোরঞ্জন করার মতো কিছু না। ওখানে তাকান, যান এবার ওখান থেকে নিন। এখানে যতই যে অভিনয় করে যাই করুক না কেন, সব হবে নাটক। রাসলীলার নায়ক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যা করেছে তা মানুষের সম্ভব। আজকে এত তো নাচল আছে, আমি আর কি নাচি, আমি একটু হ্যাঁ কীর্তনের মধ্যে আমি একটু নাচি, বেশ নাচলাম। আপনি বলেন কি শোনা সব জায়গায় নাচেন, আপনারা নাচেন, আচ্ছা আপনি নেচেন, বেশ ভালো আসতে যাই আমি নেচি।
আরে বলুন তো আমার নাচে এই চেয়ারটা একটু ধুলিয়ে দিতে পেরেছি? আমার নাচে আপনাকে দোলাতে পেরেছি? চেয়ার কোনো বাদ দিয়ে আপনাকে দোলাতে পেরেছি? বুঝতে পারছেন? রাসলীলা এমনই লীলা যে লীলায় অনন্ত ব্রহ্মাণ্ডে যত দেবদেবী সব নড়াচড়া করবে, মানে নেচে উঠবে, স্থাবর অস্থাবর নেচে উঠলো, পশু পাখি কীট পতঙ্গ জন্তুরা নেচে উঠলো। এই নৃত্য কি মানুষের সম্ভব? তাহলে যার জায়গায় রাখা উচিত, তাহলে মর্যাদা থাকবে। যেমন গোবর্ধন পাহাড়ের টুকরো, এক টুকরো পাথর কেউ ঘরে আনতে পারে? আনলে কি করে? নিত্য সেবা দেয়। কেন না? গোবিন্দার পাথরের কোনো ভেদ নাই। যে পাথর সেই গোবিন্দ, যে গোবিন্দ সেই গোবর্ধনের এক টুকরো পাথর। ঠিক সেই রাসলীলা ভজনীয় লীলা। অনুভব করে রাখুন, দেখবেন ওখানে রাধা কৃষ্ণ জীবন নৃত্য করছে, ঘুরে ঘুরে নাচিছে, কথা বলি। এই যে তোমার মধ্যে একটা গুণ পেয়েছি, এই গুণটা কখনো দেখিনি। কি গুণ? না আরো যে গুণগুলো আছে সেগুলো দেখেছি। যেমন ধরো দান ভ্যালি কর চাওয়া, নৌকা পারাপার, তারপর গাছের দ্বারে বসে বাঁশি বাজানো, রবীন্দ্রের মন ভরানো, সেগুলো দেখেছি। তা দেখো একটা কথা বলি, তোমার এই মাত্র কিছু আগে তোমার নৃত্য দেখে কি মনে পড়ো জানো? এদের না করে চাঁদা আমার
যা আছে, তুমি লগ্নে যা যা ঘোষণ করেছো প্রত্যেকটি শব্দ হবে না, কিন্তু তোমার ওই একজনের রূপু বাবা ছেলে পায় অন্য কি পারে না, লক্ষ্য করবেন শব্দ হয়েছে ভালো করে করবেন। শব্দ হচ্ছে আস্তে, শব্দ হচ্ছে আপনারা পেয়েছেন শব্দ? হ্যাঁ শব্দ পেয়েছেন? হ্যাঁ বা না? পাইনি। ভালো করে করুন। বলতে ভয় লাগে। হ্যাঁ বলতে ভয় লাগে। বলতে ভয় লাগে। এই কথা বলতে গেলে তো মানে বলতে ভয় লাগে, আপনি ধরে ফেলবেন কি কথা বলতে গেলে। ভালো করে করুন। হচ্ছে দেখুন তো হচ্ছে নড়ছে, শরীরটা নড়ছে তো। কিন্তু কোনো ব্যালেন্স নেই, মানে হাতটা তোলা আছে, কোমরে হাত নেই। লক্ষ্য করুন ভালো। সবাই মিলে বলুন শ্যাম সুন্দর কি জয়, অন্নপূর্ণা কি জয়, নাচিতে রূপ আচ্ছা বক্তা কৃষ্ণ পায়, আপনি কিছুক্ষণ আগে অনেক কথা বললেন যে ভগবান কৃষ্ণ আর দাস ফারাক আছে। তাহলে কৃষ্ণ তো এই নৃত্যটা করেছিল, আপনি এই নৃত্য করলেন, সবাই জয় দিল, তাহলে কৃষ্ণ আপনি সমান হয়ে গেলেন না? এইরকম প্রশ্ন যাদের মধ্যে এসে তাদের বলি, আপনারা হয়তো কানে শুনতে পাননি রূপু বাজিয়ে, কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে একটা দুটো লোক কিন্তু ইচ্ছাকৃত ভাবে নাড়াচাড়া করেছি। কেন করেছি? আমার ধর্মটাকে ঠিক রাখতে হবে। কি? আমি হলাম দাস, প্রভু নৃত্য করেছিল রূপু বাজিয়ে, আমিও দাস নৃত্য করতে যদি রূপু না বাজে, তাহলে প্রভু আমি সমান হয়ে গেলাম। আপনারা শোনেন কিন্তু আমি বুঝতে পারছি আমার রূপু হচ্ছে বাজে, তাহলে আমার ধর্মটা ঠিক হয়ে গেল। বোঝাতে পারলাম? এইরকম ভাবে যদি কখনো হরি কথা বলেন, এইভাবে তাহলে ভগবানের কৃপা থেকে বঞ্চিত হবে, ভগবান প্রসন্ন হয়, কত ভালোবাসে আমাকে রাখে শিরে। সর্বোপরি হলেন প্রভু। ওকে আনে হরি সবাই খামারি
শুধু ভক্ত না, যেখানে নিষ্কাম ভক্ত শিরোমণি রাধারই জয় হয়েছে, সেখানে গোবিন্দের কোনো পরাজয় হতে পারে কি? হতে পারে? অনুভবে কি মানে সইতে পারবে রাধারানী? সইতে পারবে না বলেই তো কি হলো, গোবিন্দের জয় হলো। তাহলে দুজনায় জয় দেখে এবার গোবিন্দ দাসী নিবেদন, রাধা শ্যামে নাচো হে। শুধু ওই মন্দির মাঝে নয়, ওই রাসস্থলিত নয়, আমার হৃদয় মন্দিরে নাচো ধন্য রাধা শ্যামে নাচো হে। নাচো ধ্বনি ধ্বনি ঘুম পাড়ালে ঠাকুরের কপাটটি এভাবে খোলা থাকবে না, আলো নিভিয়ে দেবেন ভেতরে, কপাটটা একটু বন্ধ করে দেবেন, আলোটা নিভিয়ে দেবেন, কপাটটা একটু বন্ধ করে দেবেন। সকালে জাগরণ হবে, মঙ্গলারতি হবে, তখন সেবাই জাগরণ দেবে, ঘুমিয়ে পড়বে, আলো জ্বললে ঘুমাবে কি করে? যদি আপনাদের ধারাটাকে জ্বালিয়ে খুলে রাখা, তাহলে আপনারা খুলে রাখেন, সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত আপনাদের বাড়ির মত, সেটার মধ্যে আমি হাত বাড়াবো না। যাই হোক, নাচতা গানন্দা
শহীদে পৃথিবী রাজিছে সচল হলো কোন মানুষের নৃত্য দেখে না, রাধা কৃষ্ণের জীবন নৃত্য দেখে। যে গোবর্ধন পাহাড়, পৃথিবীর বুকে এত জায়গায় ভূমিকম্প হয়, অনেক পাহাড় টলে ওঠে, আজও পর্যন্ত বৃন্দাবনের গোবর্ধন পাহাড় এতটুকু টলেনি। তবে টলেছে কখন? নৃত্য যখন রাসস্থলীতে গোবিন্দমা রাধাকে নিয়ে নৃত্য করে জীবনে, সেই নৃত্য দেখে তিনি একটু হলো নড়াচড়া করে বসে। তাই বলছেন গোবর্ধনগিরি আনন্দে নাচিছে, যার তটে রাসকে। আর কি নৃত্য করছে? এই কথাগুলো শুনে বোঝা যায় এই নৃত্য মানুষের সম্পদ। আমরা পরিবার যমুনা নাচিছে তরঙ্গের ছলে, নাচিছে মকর মিলে, পরিশ্রান্ত হয়ে ভক্তবেদী সিংহাসনে এসে বসেছে। তাদের ক্লান্তিটা দূর করবার জন্য তখনকার সময়, আজ থেকে ধরুন 50 বছর পিছিয়ে যায়, তখন কিন্তু এই ধারাটা ছিল। মানুষ যদি ক্লান্ত হয়ে পড়তো, শরীরে সেইভাবে এনার্জি পাচ্ছে না, একটু চলতি ভাষায় বলি, তখন আমরা কি করতাম? খাঁটি মধু খাওয়াতাম। খাঁটি মধু খাওয়ালে কি হয়? শরীরটা গরম হয়, এনার্জিটা ফিরে আসে, তাই না? রাধাকুণ্ডের সেবার মধ্যে মধুপান আছে। রাধা কৃষ্ণ যুগলকে কি করলেন? সখীরাকে মধুপান করালেন। মধুপান করবার পর যখন রাধাকুণ্ড একেবারে আর ক্লান্তি নেই, এইভাবে বসেছে, তখন বুঝলেন একটু ভারী ভারী দ্রব্য সম্ভার দেওয়া আছে। তখন থাকি ভবিন্দে সবার আগে কি করতে হয়? সখীরা দেখানো নিয়ম, শঙ্খ জলে ধোয়ালে দিল, শঙ্খ জলে ধোয়ালে দিল, ছাড়ে নিল, এই লোক আজ মন করিল, এই তোরা মন করিল। সেই প্রসাদে জলে জলে বিতরণ হলো, প্রসাদে পেল সবে মনে। আজ এই মাকারি যাত্রাদের এখন কীর্তন শুনছি, আমরা প্রত্যেকেই কিন্তু প্রসাদ পেয়েছি। করে পেলাম বললো সিদ্ধান্ত বলছে মধুর কৃষ্ণের অধরামৃত, মধুর কৃষ্ণের অধরামৃত, আরো 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 মধুর তার কথামৃত। আমরা কি অমৃত পেলাম? কথামৃত। একটু বিচার করবেন এইভাবে, দেখবেন এই স্থানে এলে আপনি কখনো বিষ পাবেন না, কিন্তু সংসারে যদি আপনি গোটা বাড়িটা খোঁজেন, কোথাও না কোথাও বিষের সন্ধান পাবেন। সত্যি কথাই বলেন, এখানে বিষ নাই। এখানে প্রথমে এলে কি পায় মানুষ? প্রথমে পায় চরণামৃত। চরণামৃত পাওয়ার পরে কি হয়? দর্শনামৃত। দর্শনামৃত পাওয়ার পরে কি হয়? সেবায় যদি থাকে, ভক্ত বৈষ্ণব যদি থাকে, এবং তাকে নিয়ে বসে দুটো কৃষ্ণ কথা আস্বাদন, মানে কৃষ্ণ কথা আলাপন হয়, তাহলে পেল প্রথম কথামৃত। তাহলে চরণামৃত, দর্শনামৃত, কথামৃত। যেই কথামৃত পাওয়া হলো, ভাগ্য এত বলবান হয়ে গেল, তার কিছুক্ষণ পরে ভোগ লেগেছে, তারপর পেল অধরামৃত।
সেই অনুভবকে আমরা বলবো আমরা কথা মন্ত্রের দ্বারা প্রসাদ পেলাম, প্রসাদের পেল সর্বজনে হয়ে গেল। এবার আমরা অলস এবং ঘুম দুটো কথা বলতে হবে। ঘুম থেকে প্রথমে আসে কি বলেন আপনারা? বলুন আপনার মুখে বলুন। ঠাকুর বাড়ির লোক তো ঘুম কি প্রথমে আসে? প্রথমে কি আসে? করি না? না দেখাই তো এগুলো সব আসে। করি এরকম করি না? এটাকে বলে অলস। এরপরে চোখটা বন্ধ হয়ে যায়, তখন আর জাগাতে হয়, তখন ইচ্ছে হয়ে জাগে না, বলতে হয় সবে ওরা সজাগরণে এই কুঞ্জ ভবনে এরুয়ার অলস পাশরি পড়ানো নাচের সখী আরো দেখো নিঃশ্বাসে বেসর তুলেছে হাসি খালি আছে পরিহাস করি নিতে চায় হরি সাহস না হয় মনে তোমরা ধীর করিব না করি হর ধীর করিব না করি হর অনুবাদ বিনয় করে বলছি পদকর্তা অনুবাদ বিনয় করে আমাকেও বলছে আপনাকেও বলছে এই পুণ্যের মধ্যে রাধাকে সবগুলো ঘুমিয়েছে তোমরা ধীর করিব ধীরে ধীরে কথা কও উচ্চস্বরে বলো না করি হল দাস জগন্নাথ ধনে চিরাচরিত পথ প্রচলিত পথ আপনার গ্রামের ভক্তরা জানে আমি এ পথ শুধু ভক্তই কি জানেন তা নয়, শ্রোতারাও জানে। দেখুন অনেক ভক্ত আছে রাত্রি বাজে পরে কুটিরের সামনে এসে গরিবকে ঘুম পায় ধীরে ধীরে কথা তাই যেন জাগে না ধীরে ধীরে কথা তাই যেন জাগে না রাই যেন জাগে না স্বামী যেন জাগে না রাই যেন জাগে না স্বামী যেন জাগে না রাই যেন জাগে না শ্যাম যেন জাগে না এই নিশিকর পায়ে পড়ি আর যেন না
এই ঋষি তোর পায়ে পড়ি ভাবা দেখো ঋষি পায়ে পড়ে ঋষি থাকবে তোমার অনুভব আজকে রাত্রিতে যদি সারা রাত কেন ভোর না হলে কি হবে ওরা রাতে শুনে যেমন ভাবে দৌড়াদৌড়ি করে আছে কি হবে আকাশ আলোকময় হয়ে গেলে আর তো দৌড়াদৌড়ি থাকবে তোমাদের দর্শন তাই হেই নিষিদ্ধ পায়ে পড়ি আজ যেন না কোনাস না হেই নিষিদ্ধর পায়ে পড়ি আজ যেন রাত কোনাস না আমাদের পোড়ার মুখ ঘরের মুখ আপনার হচ্ছে ঋষি বলছে তোমরা আমি যদি না ভয় করবো ঘরে যাবে না আর ঘরে না গেলে তোমাদের যে কলঙ্ক হবে তখন তাদের উক্তি ঋষি চিন্তা করিস না আজকে আমরা কি ভাবনা নিয়ে কুটিরে এসেছি জানি কি ভাবনা পোড়ার মুখ ঘরের লোক আমাদের না হয় ঘরে নেবে না ঘরের লোক আমরা ঘর ফিরে যাবো না আমাদের ঘরে নেবে না ওই পোড়ার মুখ ঘরের লোক আমাদের না হয় ঘরে নেবে না পোড়ার মুখ ঘরের আমরা শ্যামে কলঙ্কের মালা করে করবো হিজারে বলে শ্যামে কলঙ্কের মালা করে মালা করে সেই মালা যখন গলায় করে শোয়া আর যারা অনুগত দাসী তারা বলছে আমরা যে মালাটা করবো মালাটা কোন মালা কলঙ্কের মালা যত রকম কলঙ্কাকে সবাই মালা করে আমাদের মালা করেছি আর সেই মালা আমরা ঝুলিয়ে চলবো শ্যাম করবো মালা করবো হিয়া করে না শ্যামের নামে জয় পতাকা তুলে দেব নিশানা কেন দাসে কয় ভালো ভালো মোর মনে ওই এই বাসনা কেন দাসে কয় ভালো ভালো মোর মনে এই বাসনা ধীরে ধীরে তাই যেন জাগে না ধীরে ধীরে আজকের এই যে মন্দির ভাঙি হারমোনিয়াম শিখর নিয়ে এসে গেছে নাম রক্ষা করবে এই নাম নিয়ে রক্ষা হবে আজকে যেখানকার নাম সেখানেই থাকবে নাম গ্রামের বাইরে কেউ শুনতে পাবে এটা নিয়ম হয়তো শুনে ভাববেন আপনি একের পর এক বলে যাচ্ছেন জানি না আপনাদের কি মনে আপনাদের হয়তো মাইক দেওয়া হয় সেই মাইকে সবাই শুনতে পায় কিন্তু না নিয়ম হচ্ছে আস্তে আস্তে নাম রাখবে নামও আস্তে আস্তে হবে চিৎকার করে নাম করলে জেগে যাবে ধীরে ধীরে নাম হবে হারমোনিয়াম না বাজলেও হয় শিকল না বাজলেও হয় ছোট্ট করে করতাল হাতে আস্তে ওরকম রাখতে তোমরা ঘুরে পড়বে চিৎকার করে আর আমরা কি করবো তোমরা নাম রাখো আমরা ঘরে যাই হরি গুরু আগামীকাল সকাল 10টা